বুঝতে পারবেন আল্লাহর মহান ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ নাম শুনেছেন না? চার ইমামের এক ইমাম। আমরা যে বলি হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ওই মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, 2 রাকাত তাহাজ্জুদে গোটা কোরআন পড়ে ফেলতেন। সুবহানাল্লাহ। 2 রাকাত তাহাজ্জুদ নামাজে পুরা কোরআন শরীফ পড়ে ফেলতেন। এত বড় আল্লাহর ওলি, এত বড় খোদাভীরু মানুষ। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আফটার 65-70 65-70 বছর বয়স যখন তার হয়ে যায়, তিনি একটা স্বপ্ন দেখলেন, আমি যদি নবীর দেশে থাকতাম, জীবনের শেষ মুহূর্তটা যদি নবীর দেশে কাটাতাম, রাসূলের মাজার মুকদ্দাস জড়িয়ে থাকতাম, মসজিদে নববীতে নামাজ আদায় করতাম, রাসূলের কদমের কাছে বসে বসে রাসূলকে সালাম জানাতে পারতাম, কেঁদে কেঁদে দোয়া করতে পারতাম, আমার জিন্দেগিটা, আমার জীবনটা সার্থক হতো। আমার কবরটা যদি রাসূলের কদমের কিনারায় হতো, আমার কবরটা যদি জান্নাতুল বাকির ভিতরে হতো, মদিনাতে চিরনিদ্রায় শায়িত হতে পারতাম, আমার কলিজাটা জুড়িয়ে যেত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, মনে মনে স্বপ্ন দেখলেন, বাস্তব স্বপ্ন। মনে এমন চিন্তা ভাবনা নিয়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার ফকির বনে গেল, মসজিদে নববীতে থাকেন, সময় মতো নামাজ পড়েন, সম্মুখে যা খাবার আসেন হালাল খাবার সেটাই তিনি গ্রহণ করেন। এমন করে কয়েকটা মাস যখন পেরিয়ে গেল, হঠাৎ করে পশ্চিম দিগন্ত থেকে জিলহজ চাঁদ যখন উদয় হলো, মদিনার মানুষ গোলাপ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা তো বাঙালি, আমরা আরবি শব্দ বললে আমাদের জবান থেকে আরবি শব্দ যেন বেরোতে চায় না, কর্কশ কঠোর লাগে। কিন্তু আরবিয়ান যারা সম্মিলিতভাবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লক্ষ লক্ষ মানুষ একই সঙ্গে বলবেন, একই সুরে বলবেন, এত শ্রুতি মধুর লাগে লাব্বাইক ধ্বনি মক্কা মদিনাওয়ালাদের। যারা প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে শুনেছেন তারাই বুঝতে পারবেন। যখনই জিলহজ মাসের চাঁদ পশ্চিম দিগন্ত থেকে উদিত হলো, মদিনার মানুষগুলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যখন আরাফা মিজানে মুজদালিফার দিকে যেতে লাগলো, মিনা ময়দানে যখন যেতে লাগলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, আরাফাতের বুঝি সময় হয়ে গেছে, আরাফাতের সময় হয়ে গিয়েছে, আর আমি এখানে বসে থাকবো, আমি আরাফাতে যাব না? আমি ইমাম মালিক বেঁচে থাকতে আরাফাত মিস হবে না, এটা সম্ভব নয়, আমি আরাফাতে যাব। আরাফাতের ময়দানে যাবেন বলে চিন্তা ভাবনা করলেন। আবার হঠাৎ করে মনে এসে গেল, আরাফাতে যদি যাই, সেখানে যদি আমার মৌত হয়ে যায়, তাহলে তো আমার কবরটা মদিনাতে হবে না, মক্কায় হয়ে যাবে। কিন্তু আমার যে মুখ্য উদ্দেশ্য মদিনাতে চিরনিদ্রায় শায়িত হব, মদিনায় আমার কবর হোক, এটাই আমি চাই। তো আরাফাতের সময় হয়েছে, এখন যদি আমি মক্কায় চলে যাই, আরাফাতে চলে যাই, সেখানে মারা গেলে আমার কবর তো মক্কায় হবে, মদিনায় নয়। টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? আরাফাতে যাব, মক্কায় যাব, নাকি মদিনাতেই থেকে যাব? মদিনাতে থেকে গেলে আরাফাত মিস হয়ে যাবে, আরাফাতে যদি যাই মৃত্যু হলে আমার কবর মদিনায় হবে না, মক্কায় হবে। উভয় সংকটে পড়ে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারার আমল করলেন। ইস্তেখারার আমল করে রাত্রে যখন এই বিছানায় গেলেন, সবেমাত্র নিদ্রায় গেলেন, এমন সময় আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্ন জেগে ইমাম মালিককে ডেকে বলছেন, মালিক, ও মালিক, ইস্তেখারা করেছো, তোমার ইস্তেখারা। সির্ফ 5টা আঙ্গুল দেখালেন, এটাই তোমার ইস্তেখারার উত্তর। 5টা আঙ্গুল দেখি আল্লাহর নবী গায়েব। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল, ছটফট করতে লাগলেন, হায়
আমি ইস্তেখারা করেছিলাম কি জন্য, কতদিন আমার হায়াত আছে, কতদিন আমি বাঁচব, কত মাস আমি বাঁচব, আরাফাত পর্যন্ত আমার হায়াত আছে নাকি তার পূর্বে শেষ হয়ে গেছে, এই বিষয়ে জানার জন্য ইমাম মালিক ইস্তেখারা যখন করলেন, আল্লাহর নবী স্বপ্ন যুগে তাকে 5টা আঙুল দেখিয়ে বললেন, মালিক। 5টা আঙুল দেখিয়ে বিশ্বনবী চলে গেলেন। উদ্দেশ্য ছিল তার কতদিন আর বাঁচব। আল্লাহর নবী নির্দিষ্ট কোনো উত্তর না দিয়ে 5টা আঙুল দেখিয়ে চলে গেলেন। ইমাম মালিক আগের তুলনায় আরো বেশি ছটফট করতে লাগলেন, আরাফাতের সময় হয়ে যায় আর আমি মদিনাতে থাকবো, না না না, এটা মানতে পারি না। আমি ইমাম মালিক বেঁচে থাকতে আরাফাত হয়ে যাবে, আমি সেখানে উপস্থিত থাকবো না, এটা মানতে পারি না। আবার যদি মদিনাতে না থাকি, আরাফাতে যদি মৃত্যু হয়ে যায়, মদিনাতে কবর হবে না, জান্নাতুল বাকি ছেড়ে কিভাবে যাব? এই জন্য তিনি আরাফাতে যাবেন নাকি মদিনাতে থাকবেন, এই কারণেই তিনি ইস্তেখারা করেছিলেন হায়াত কতদিন আছে জানার জন্য। আল্লাহর নবী 5টা আঙুল দেখিয়ে চলে গেলেন। ওই 5 আঙুলের ভিতরে কি রহস্য তিনি বুঝতে পারলেন না। আসলে আমি কতদিন বাঁচব, 5 ঘন্টা নাকি 5 দিন নাকি 5 মাস নাকি 5 বছর, এই 5টা আঙুলের কি রহস্য কিছুই তো বুঝতে পারলাম না। ইমাম মালিক চিন্তায় পড়ে গেলেন, খাদেমকে নিয়ে বসলেন, বলো তো আমি ইস্তেখারা করেছিলাম কতদিন বাঁচবো এটা জানবার বিষয়ে, বিশ্বনবী আমাকে 5টা আঙুল দেখিয়ে চলে গেছেন, এই 5-এর আসল রহস্য কি কিছুই তো তিনি বললেন না, আমি কিভাবে বুঝবো? খাদেমের সঙ্গে পরামর্শ করে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে পাঠিয়ে দিলেন ওই স্বপ্নের তাবির করবার জন্য ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর স্বপ্নের তাবির করতে পারতেন, কারেন্টের মতো, তার তাবির সবগুলাই খেটে যেত। তাই ইবনে সিরিন রহমাতুল্লাহ মস্ত বড় আল্লাহর ওলি, তার কাছে খাদেম পাঠালেন ওই স্বপ্নের তাবির নেওয়ার জন্য, আর বলে দিলেন স্বপ্ন কে দেখেছে এটা তার কাছে প্রকাশ করবা না, কেবলমাত্র বলবে ও আল্লাহর বান্দা, ও নবীর সাহাবী, যদি কোনো ব্যক্তি স্বপ্ন যোগে দেখেন আল্লাহর রাসূল তাকে 5টা আঙুল দেখিয়ে চলে গেছেন, এই 5টা আঙুল দেখানোর তাবির কি হবে একটু বলে দেন। যখন ইবনে সিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা দেয়া হলো, স্বপ্নের বর্ণনা দেয়া হলো, ইবনে সিরিন অমনি বলে উঠলে, স্বপ্ন দেখেছে কে? এ স্বপ্ন কার? বলছে বলতে নিষেধ আছে। মালিকের খাদেমকে যখন জিজ্ঞাসা করা হলো এ স্বপ্ন কে দেখেছেন আগে বলো, খাদেম বলে বলতে নিষেধ আছে, নাম বলতে নাই। তিনি নিষেধ করেছেন, আপনি আগে তাবির বলুন, এই স্বপ্নের তাবির কি হবে? ইবনে সিরিন তাকে রিটার্ন পাঠিয়ে বললেন, না না, যে স্বপ্ন দেখেছেন নাম আগে বলো, তারপরে স্বপ্নের তাবির হবে, তার পূর্বে নয়। তবে তুমি নাম বলো আর না বলো, ও আল্লাহর বান্দা, কে তুমি? তোমাকে চিনি না, তবে এমন স্বপ্ন বর্তমান বিশ্বে আল্লাহর সব থেকে বড় ওলি ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। ইবনে সিরিনের কাছে গোপন রাখা হলো স্বপ্ন যিনি দেখেছেন তার নাম, কিন্তু তিনি এটা বলে দিচ্ছেন তুমি নাম বলো আর না বলো, আমার ধারণা ইমাম মালিক ছাড়া এ স্বপ্ন কেউ দেখতে পারে। তারপরেও যেহেতু তিনি নিষেধ করেছেন বলেননি, চলে গেলেন, ব্যাকে গেলেন। ইমাম মালিককে যে বলছেন, হুজুর আমি স্বপ্নের তাবির নিতে গেলাম, কিন্তু দুর্ভাগ্য ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলছেন আগে স্বপ্ন দেখনেওয়ালার নাম বলো, তারপরে তাবির। ইমাম মালিক তরতর করে কাঁদতে লাগলেন, হয় আমি চেয়েছিলাম আমার ব্যক্তিগত আমলের কথা ইবনে সিরিন না জানুক, কিন্তু যদি না নাম বলি তাহলে তো স্বপ্নের তাবিরও দেবে না। বাধ্যতামূলক তিনি বললেন, যাও নাম বলো, তবু চটজলদি স্বপ্নের তাবির নিয়ে ফিরে এসো। আমি আরাফাতে যাব নাকি মদিনাতে যাব, উভয় সংকটে পড়ে আছে। দ্বিতীয়বার আবার যখন খাদেম গিয়ে বললেন, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, ইমাম মালিক কি দেখেছেন স্বপ্ন, বলুন বলুন এর তাবির কি হবে। যখনই বললেন ইমাম মালিকের স্বপ্ন এটা, ইবনে সিরিন স্পষ্ট বলে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা।
وما تدري نفس بأي أرض تموت। এই আয়াতে কারিমা শুনিয়ে বলছেন এই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের ভিতরে নেই, বলুন সুবহানাল্লাহ। তো রিজকের ব্যাপারে আপনি হাতা মারার কে মিয়া, আপনি বড়াই দেখানোর কে মিয়া? আমি যদি তাকে কাজে না নেই, না খেয়ে মারা যাবে এমন কথা মানুষ বলে না, বলে না? আমার জন্য সে দুটা দাওয়াত পায়, আমি না থাকলে দাওয়াতের মুখ দেখতো না, এমন কথা আলেমরাও বলে। এই জন্য নিয়ত করেছি জীবনে কারোর ঝোলা পাবো না। দেখি আমার আল্লাহ না খাইয়ে মানেন নাকি আমার আল্লাহ যথেষ্ট রিজকের ব্যবস্থা করেন। ও মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে বারংবার বলতে চাই, এনি টাইম এবিসি এনি হাউ সব প্রেসার মানুষেরা যত সময় না সর্বদা আল্লাহর শরণ অন্তরের ভিতরে রাখবো, তত সময় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রিজকের রাস্তাও পর্যন্ত মেরে দেওয়া হয়। প্রমাণ চাইতে পারেন, হাউ ইজ দি ডকুমেন্ট? চলুন কোরআনের দিকে, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, সূরার নাম সূরা তাহা, 16 পারার 19তম পৃষ্ঠার মিডিলের একটু আগে দেখুন, স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর স্মরণ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর স্মরণ যারা ভুলে যায়, আল্লাহর স্মরণ থেকে যারা বেখবর হয়ে যায়, আল্লাহ জমিনের উপরে তাদের রিজকের রাস্তা আস্তে 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 মেরে দিতে থাকে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হওয়ার এফেক্ট স্বরূপ আমি আল্লাহ আমার জমিনের উপরে তাদের রিজকের রাস্তাকে মেরে দিই। পরের অংশে আল্লাহ আরো বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং আমি কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ করে তুলব। কাদেরকে? যারা পৃথিবীতে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, যারা পৃথিবীতে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এনি টাইম হারাম কাজের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখে, এনি টাইম শরিয়াতে মুহাম্মাদিকে বিসর্জন দেয়, এনি টাইম নামাজ ছেড়ে দেয়, এনি টাইম হারাম কাজের সঙ্গে নিজেকে সংযুক্ত করে রাখে, তাদেরকে আল্লাহ বলছেন, যারা আমার কোরআনের আয়াত শুনলো, দেখলো, বুঝলো যেটা আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে এটা বলেছেন, জানলো অথচ শুনলো না, মানলো না, তাদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ করে তুলবো। নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। তখন তারা বলবে, ক্বালা রাব্বি, আজ আমি চোখওয়ালা একজন মানুষ পৃথিবীতে, কিয়ামতের দিন যদি আমাকে অন্ধ করে তোলা হয়, আমি সেদিন বলবো, রব্বি, আয় আমার আল্লাহ, লিমা হাসারতানি আমা, আজ কেন আমাদেরকে অন্ধ করে তুলেছ? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমরা তো দুনিয়াতে চোখওয়ালা মানুষ ছিলাম। চোখওয়ালা ছিলাম বলেই তো বাংলা থেকে আসামে যেতে পারতাম, চোখওয়ালা ছিলাম বলে তো ভারত থেকে বাংলাদেশে যেতে পারতাম। পৃথিবীর অনেক মানুষ জানে আমি দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, কিন্তু কেন আমাকে অন্ধ করে তোলা হলো? স্পষ্ট আল্লাহ বলবেন, বান্দা, তোমরা আমার কোরআন দেখেছো চোখ দ্বীপ, কোরআন শুনেছো কান দ্বীপ, তারপরেও কোরআন অনুযায়ী দুনিয়াদারি করো নাই, আমার কোরআনের আয়াতগুলোকে অবজ্ঞা করেছো, আমার কোরআনের আয়াতগুলোকে হেয় প্রতিপন্ন করেছো। এই জন্য আজ আমি তোমাদেরকে ভুলে গেলাম, যেমন করে দুনিয়াতে তোমরা আমার কোরআনকে ভুলেছিলে, আজ আমি কিয়ামতের দিন তোমাদেরকে ভুলে গিয়ে অন্ধ করে দিলাম। কিছুই আল্লাহ গোপন রাখে নিমিয়া, সব ওপেন করে দিয়েছে। তারপরেও কেন আমরা দুনিয়া, কেন আমরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, এই রঙিন দুনিয়ার প্রলোভনে, এই রঙিন দুনিয়ার মায়ায় মমতায় আমরা নিজেদেরকে এতটাই ব্যস্ত করে ফেলেছি। আল্লাহু আকবার। নামাজ পড়ার সময়ও আমাদের একটু ধৈর্য নাই। ইমাম সাহেব যদি একটু কিরাত লম্বা করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম যদি একটু ভক্তি ভরে কোরআন তেলাওয়াত করে, কিরাত যদি একটু লম্বা হয়ে যায়, আমার সমাজে এমন অনেক মানুষ আছে নির্লজ্জের মতো ইমামের পিছনে দাঁড়িয়ে সিগন্যাল মারে। ইমাম সাহেবের বিবেক নেই। ব্যবসায়ী মানুষ, আমরা দোকানপাট ফেলে চলে এসেছি, কেরাত ধরেছে আর ছাড়াছাড়ি না। ফাজরের কেরাত যদি লম্বা হয়ে যায়, বৃদ্ধা বয়স্ক মুসল্লি যারা আছে তারাও সিগন্যাল মারে, পেশাব পায়খানার বেগ পেয়ে যায়, এত লম্বা কেরাত ধরে। অথচ আল্লাহর কসম, আল্লাহর কসম, গত কয়েকদিন আগে উমরা থেকে ফিরেছি। ও মুসলমান ভাইরা, বিশ্বনবীর মসজিদে নববীতে দাঁড়িয়ে ফজরের নামাজে দাঁড়িয়েছি। 1 মিনিট 2 মিনিট নয়, ফার্স্ট রাকাতে কন্টিনিউ 7 থেকে 8 মিনিট তেলাওয়াত না করে ইমাম সাহেব রুকুতে যেত না। আর আমাদের ইমাম সাহেবেরা যদি 5 মিনিট 7 মিনিট তো দূরের কথা, 3 মিনিট কন্টিনিউ যদি তেলাওয়াত করে, সেকের কাটারি বলবে ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মাস শেষ হোক আর না হোক, বেটা বেতন নিয়ে পালা। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। মাগরিবের সালাতে ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তেলাওয়াত জগতে আমার স্বপ্নের নায়ক। যখন 8 পারা 10 পারা হিফজ করেছি, তখন থেকে তার তেলাওয়াত শুনি, অটোমেটিক্যালি তার তেলাওয়াতে মুগ্ধ থাকতাম। ও মুসলমান ভাইরা, বাল্যকালে বারবার বসিরহাটের আল্লামার মাজারে এসে দোয়া করতাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আল্লাহ আমার জীবনের বড় তামান্না আব্দুর রহমান আস-সুদাইসকে চামড়ার চোখে একবার দেখতে চাই। তার তেলাওয়াত আমার এত ভালো লাগে, চামড়ার চোখে তাকে না দেখে যেন আমার মৃত্যু দিও না। ও মুসলমান ভাইরা, 2017 ফার্স্ট টাইম যখন হজে গেলাম, স্বপ্নের নায়ককে একেবারে সম্মুখে দেখতে পেলাম। দেখতে পাচ্ছি ওই দাঁড়িয়ে আছে ইমাম সাহেব, একেবারে কাবা বাইতুল্লাহ মুলতাজামের সম্মুখে, ওপেন মুলতাজামের সম্মুখে দাঁড়িয়ে আছেন আব্দুর রহমান আস-সুদাইস। তার একটুখানি পিছনে একটা কাতার পরেই আমি আছি সেকেন্ড কাতারে। ইচ্ছা করলে ফার্স্ট কাতারে সুযোগ পেতাম, কিন্তু গুতগাতি করতে গেলাম না। আমি দাঁড়িয়ে আছি, স্বপ্নের নায়ক তেলাওয়াত করবেন, আজকে তার তেলাওয়াত শুনবো। আল্লাহর কসম, মাগরিবের নামাজে তিনি তেলাওয়াত শুরু করেছেন 24তম পারার ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই আয়াত তেলাওয়াত করতে করতে এমন ডুকরি ডুকরি তিনি কাঁদেন। তেলাওয়াত করতে করতে তার কান্নার কারণে আওয়াজ বন্ধ হয়ে যায়। একাধারে 35 সেকেন্ড, 40 সেকেন্ড, কখনো বা 1 মিনিট শুধু কেঁদেই চলেছেন, কেঁদেই চলেছেন। আবারও তিনি শুরু থেকে তেলাওয়াত করতে লাগলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে ধাক্কা বেড়ে বেড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই শব্দটুকু যখন তিনি তেলাওয়াত করছেন, আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে, তেলাওয়াত স্টপ। আবারও তেলাওয়াত শুরু করেছেন, সেখানে যায়, আবারও কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে যায়। এমন করে শুধু মাগরিবের নামাজে 3 রাকাত নামাজ পড়তে ইমাম আব্দুর রহমান আস-সুদাইস সময় নিয়েছেন 17 মিনিট। বলুন তো দেখি আল্লাহর গোলামেরা, বাংলার কোন ইমাম যদি ইমাম সাহেব হয়ে মাগরিবের নামাজে 5 থেকে 7 মিনিট নয়, 17 মিনিট 18 মিনিট নয়, তার ইমামতি টিকবে নাকি রাতারাতি কাটবে? ইমামতি টিকবে? টিকবে না। ও আবেগী বাঙালি, না না না, আবেগ দিয়ে ধর্ম করলে ধর্ম করা হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে রেজুলেশন আপনার জন্য বেঁধে দিয়েছেন সেই অনুযায়ী চলতে হবে। আপনি সমাজের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, তারপরেও আপনার জানা লাগবে নিশ্চিত আপনাকে আল্লাহর মুখোমুখি হতে হবে। আল্লাহর মুখোমুখি হওয়ার সফলতা যদি আপনি অন্তরে রাখতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই পৃথিবীর মানচিত্রে আপনি একজন জান্নাতি বান্দা হিসাবে পরিচিত হবেন, কোনো সন্দেহ নাই। ক্ষুদ্র একটা দৃষ্টান্ত, ও আল্লাহর গোলামেরা, আব্দুল আজিজ দেহলভী
রাহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন আল্লাহর ওলি, আমাদের কারোর অজানা নাই, প্রত্যেকেই আমরা চিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির নাম। উলামায়ে কেরাম যারা আছেন তারা অন্তত জানেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ব্যক্তিটাকে। কিছু কিছু উলামায়ে কেরামকে বলতে শুনেছি, এশিয়ায় এমন কোন আলেম নাই যিনি বলতে পারবে যে আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব না পড়ে আলেম হয়েছে। ওলিউল্লাহ মুহাদ্দিসের কিতাব যে না পড়েছে সে আলেম হতে পারেনি, এমন ধারণা অনেকের আছে। এত বড় আলেম। তার তিনটে ছেলে ছিল, আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আর একজন আরেকটা কি নাম আমার স্মরণে আসছে। তা তিনজনের ভিতরে আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন দ্বিতীয় সন্তান, মেজো। তিনিও বড় আল্লাহর ওলি, জৈসা বাপ তৈসা বেটা। তো আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নিজের দায়িত্বে একটা মাদ্রাসা পরিচালনা করতেন। যেমন আমাদের আল্লামা হিন্দ বসে আল্লামা হুজুর রাহমাতুল্লাহি আলাইহি পশ্চিমবঙ্গের একটা গর্ব আমাদের কাছে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন, আমাদের চোখের সামনে আছে। ঠিক তেমনই আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি নিজ পরিচালনায় একটা মাদ্রাসার দায়িত্বে ছিলেন। কিছু ছেলে নিয়ে তিনি পড়াশোনা করতেন। তবে আমাদের মাদ্রাসাগুলো যেমন বোর্ডিং, তার মাদ্রাসাটা বোর্ডিং ছিল না, লজিং। ছেলেরা এক একটা বাড়িতে এক একটা ছেলে গিয়ে খেয়ে আসত। যথারীতি খাওয়ার টাইমে ছেলেরা খেয়ে আবার মাদ্রাসায় এসে পড়াশোনা করতেন। এমন লজিক মাদ্রাসা আমাদের এলাকায় এখন অনেক হিফজ মাদ্রাসা আছে, গ্রামগঞ্জে এমন অনেক হিফজ মাদ্রাসা আছে, আজও লজিং এ চলে। খোদ আমার চাঁপাতলায় আছে। যাই বা হোক, একটা ছাত্র এনি টাইম রাস্তায় যখন বার হতেন আল্লাহর কোরআন বুকে নিয়ে বার হতেন। এত বিনম্র, এত বিনয়ী ছেলেটা, এত খোদাভীরু। রাস্তায় যখন হাঁটতো, লজিং বাড়ি খেতে যাওয়ার সময় কোরআনটা বুকে জড়িয়ে নিয়ে যেত, যাতে করে তার দ্বারা কোনো গুনার কাজ না হয়ে যায়। সে যেন আল্লাহ থেকে আল্লাহ স্মরণ থেকে যেন বিচ্যুতি না হয়ে যায়, বিচ্ছিন্ন না হয়ে যায়। এনি টাইম বুকে কোরআন নিয়ে খেতে যেত, আবার খাওয়ার শেষে কোরআনটা বুকে জড়িয়ে নিয়ে মাথা নিচু করে আস্তে আস্তে আসতো। ওই ছেলের যাতায়াতকে লক্ষ্য করে এক কোটিপতি রমণী বসে বসে তার প্রতি আকর্ষিত হয়েছে। ছেলেটা প্রতিদিন রাস্তা দিয়ে যায় আসে, দুতলায় বসে এক নারী তার প্রতি লালায়িত হয়েছে। কয়েকদিন যাবত তাকে নিয়ে নাপাক স্বপ্ন নিজেদের ভিতরে পেতেছে। আহ, এত সুন্দর দেখতে ছেলেটা, একেবারে ফেরেশতার মতো। স্বামী বাড়ি থাকে না, ব্যবসা সূত্রে বাইরে। ওই ছেলেটাকে নিয়ে যদি আমি আমার যৌন চাহিদা পূরণ করতে পারতাম তাহলে আমার কলিজাটা জুড়িয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। দুতলে বসে নারী রাস্তা দিয়ে যাওয়া ছাত্রকে দিয়ে এমন স্বপ্ন দেখছে। কয়েকদিন পর হঠাৎ করে একদিন ছেলেটাকে ডেকেই ফেললো, এই শোনো। বিনম্র ছেলে, বিনয়ী ছেলে, একজন মহিলা ডাকছে, জানি না কি কারণে ডাকছেন, তার কোনো প্রয়োজনের জন্য ডাকছেন হয়তো। মনে পেঁচ নেই, এ বেচারা সরল মনে চলে গেল কোরআন নিয়ে। ছেলেটা যখনই ভিতরে ঢুকলো, মহিলা ভিতর থেকে দরজা বন্ধ করে দিল, তাকে ডেকে দুতলে নিয়ে গেল, বেডরুমে নিয়ে গেল, বলতে লাগলো, এই ছেলে কোরআনটা পাশে রেখে দাও। ছেলেটা বললেন, না, আমার মাদ্রাসার টাইম হয়ে গেছে, এখনই যদি না যাই হুজুর রাগ করবে, ক্লাস মিস হয়ে যাবে, পড়া পিছিয়ে যাব। তাড়াতাড়ি বলুন আপনার কি প্রয়োজন, এখনই আমাকে ক্লাসে যেতে হবে, ক্লাসে জয়েন করতে হবে, না হলে হুজুর রাগারাগি করবে। বলে, রাখ তোর ক্লাস, যা বলছি শোন, কোরআন শরীফটা সাইডে রাখ। বলছে, আমি রাখতে পারবো না, আপনার কি প্রয়োজন বলুন, কোরআন কাছে নেই, আমি আপনার প্রয়োজন মেটাতে পারবো ইনশাআল্লাহ। বলছে, তোকে বলছি কোরআনটা রাখ, আর না হলে আমি এক্ষুনি হাক ডাক করে লোক জড়ো করে তোকে কিন্তু বেইজ্জত করাবো। আমি এক্ষুনি লোকজন ডেকে তাদেরকে বলবে, এই ছেলেটা আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার কাপড় টানাটানি করেছে, এমন আজে বাজে বদনাম দিয়ে তোমাকে মারধর করাবো।
ছেলেটা চিন্তায় পড়ে গেল, মস্তক নত করে আল্লাহর কাছে একটা মামলা দায়ের করলেন। রব্বুল আলামিন আল্লাহ, আজ আমি নিরুপায়, আমার ডাইনে বামে সম্মুখে পিছনে কোনো সাহায্যকারী কেউ নাই। ও রব্বুল আলামিন, জানি না নারী কি উদ্দেশ্যে আমাকে ডেকেছেন, তবে তার অঙ্গি ভঙ্গি দিকে আমি বুঝছি নিশ্চিত সে আমার কোনো বাজে কাজের জন্য আহ্বান করবে। ও রব্বুল আলামিন, আমার ঈমান আমলের হেফাজতের দায়িত্ব আপনাকে দিলাম, নিশ্চিত আপনি আমার ঈমান বাঁচানেওয়ালা। এমন করে মালিকের দরবারে একটা টেলিফোন মারল। ও মুসলমান ভাইরা, নারী এরপর বলতে লাগলো, দেখো তোমার ডাইনে বামে সম্মুখে পিছনে কেউ নাই, যতই কান্না করো না কেন তুমি আজ আমার থেকে তুমি রেহাই পেতে পারবে না। আমি তোমায় বলি শোনো, ইমিডিয়েটলি চলে এসো, কোরআনটাকে সাইড করো। কোন অবস্থায় ছেলেটা কোরআনটা ছাড়তে চাইলো না। ও মুসলমান ভাইরা, বারংবার অনুরোধ করবার পরেও যখন কোরআনটা ছাড়তে চাইলো না, মহিলা এরপর গর্জন মেরে বলল, দেখবে অবস্থাটা দেখবে, এখনই আমি লোকজন জড়ো করে তোমার 12টা বাজিয়ে দেব। বাধ্য হয়ে মাদ্রাসায় পড়ুয়া ছেলেটা কোরআন শরীফটা পাশে রাখলো। এরপর নারী আস্তে আস্তে নিজের গায়ের কাপড়গুলা ছড়াতে লাগলো। ছেলেটাকে বলল, শোনো, তাড়াতাড়ি আমার দিকে এগিয়ে এসো। আজ কয়েকদিন যাবত তোমার সৌন্দর্য লালায়িত হয়ে তোমার প্রতি আকর্ষিত হয়ে তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। তাড়াতাড়ি এসো, আমার কলিজায় এসো, তুমি আমার যৌন ক্ষুধা নিবারণ করো। ও মুসলমান ভাইরা, ডুকরে ডুকরে ছেলেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন আল্লাহ, এই মহামারী বিপদ থেকে আপনি ছাড়া আমার কেউ রক্ষা করতে নাই। রব্বুল আলামিন আল্লাহ, নিশ্চিত আমি আপনার কাছে সাহায্য চাইছি, নিশ্চিত আপনি আমাকে সাহায্য করবেন। এমন করে ডুকরি টিকরি যখন কাঁদে, মহিলাকে গায়ের সব কাপড়গুলা ছেড়ে দিল, বাচ্চাটাকে আহ্বান করলো, আস্তাগফিরুল্লাহ বলে ছেলেটা মাথা নিচের দিকে তাকিয়ে রাখলো। মেয়েটা এরপর তার হাত ধরে টানা হেঁচড়া করতে লাগলো। বাধ্যতামূলক ছেলেটা বলল, ঠিক আছে, আমি আপনার কথা শুনবো, তবে তার পূর্বে আপনি দয়া করে আমার একটা কথা শুনুন। কি কথা আছে তোমার, বলো। ছেলেটা বলল, দেখুন, আমার টয়লেটের প্রয়োজন হয়েছে, হাজতের প্রয়োজন হয়েছে, একটুখানি আমাকে হাজত ছাড়ার সুযোগ দেন, টয়লেট ছাড়ার সুযোগ দেন। টয়লেট ছেড়ে এসে আমি কথা দিচ্ছি আপনার চাহিদা পূরণ করব। ও মুসলমান ভাইরা, মহিলা টয়লেট খানা দেখিয়ে দিয়ে বললেন, যাও, ওই যে আছে টয়লেট, সেখানে টয়লেট ছেড়ে দ্রুত চলে এসো। ছেলেটা এরপর টয়লেট খানায় বসে আল্লাহর কাছে কাঁদে আর বলেন, রব্বুল আলামিন আল্লাহ, এখন তো আমার টয়লেট আদেও লাগে নাই, তারপরেও আমি ঈমান রক্ষা করবার জন্য ও রব্বুল আলামিন আপনার ভয়তে ওই নারীর কবল থেকে বাঁচবার জন্য টয়লেট খানায় এসেছি। নিজের পরে টয়লেট করলো, নিজের হাতে টয়লেট করলো, নিজের টয়লেটটা নিয়ে সারাটা গায়ে যেমন করে আমরা বডি লোশন ডলি, অমন করে নিজের পায়খানা সারা গায়ে বডি লোশনের মতো করে লাগালো। সারাটা গায়ে পায়খানা লাগিয়ে নিয়ে এরপরে ছেলেটা বেরিয়ে আসলো। নারীর দিকে যখন এগিয়ে গেল, ব্যাপারটা কি, তোমার গায়ে সব লেগে আছে, এগুলা কি, এত দুর্গন্ধ? ছেলেটা বলে, অন্য কিছু না, আমার নিজস্ব কোম্পানির প্রোডাকশন। বললেন, অন্য কিছু নয়, এটা আমার নিজ কোম্পানির প্রোডাকশন, জার্মানি নয়, জাপানি নয়। নিজের পায়খানা নিজে হাতে সারাটা গায়ে মেখেছি, কোনো আপত্তি নাই। বলো, এরপরে তোমার কি চাহিদা পূরণ করতে হবে বলো। মহিলা গুইয়ের গন্ধে এরপরে নাক টিপে বলে, দূর বের হয়ে যা, এখান থেকে দূর হয়ে যা, দরকার নাই তো, তাড়াতাড়ি চলে যা, আমার এই নামি দামি খাট শোকে নষ্ট করবি, চলে যা। ও মুসলমান ভাইরা, ছেলেটা কোন ক্রমে টুপি দিয়ে কোরআনটাকে হেফাজত করে জলাশয়ের কাছে গেল, পুকুরের কিনারায় গেল, পুষ্করিণীতে যে নিজে ইচ্ছা মতো গোসল করলো, ভালো করে ডলে ডলে ধোয়, গা শুকে থাকে, গুয়ের গন্ধ যায় না। ডুকরে কাঁধে আর বলে, রব্বুল আলামিন আল্লাহ, নিশ্চিত জেনা থেকে বাঁচার জন্য তোমাকে ভয় করে গায়ে গু মেখেছি, এতবার ধুলাম, গুয়ের গন্ধ গা থেকে গেল না। ও রব্বুল আলামিন, এই গুয়ের গন্ধ নিয়ে যদি আমি মাদ্রাসায় যাই, তাহলে সবাই আমাকে ঘৃণা করবে, হুজুর আমাকে টিটকারি করবে, ক্রিটিসাইজ করবে। ডুকরে ডুকরে কাঁদে আর গুগুলাকে ধোয়। কয়েকবার ধোয়ার পরেও গন্ধ যায় না। 3-4 বার ধোয়ার পরে ওই অবস্থায় জামা গায়ে দিয়ে
ক্লাস ছেড়ে না যায়, কোরআনটাকে বুকে নিয়ে চলে গেল মাদ্রাসায়। যখনই মাদ্রাসায় প্রবেশ করলো, ওই সময় ক্লাসে উপস্থিত ছিলেন শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলে ডুকরে চিৎকার করে বলে উঠলো, কে হে বাচ্চারা, জান্নাতি মিশকে আম্বার তোরা কে মেখেছিস আমাকে বল না। ও মুসলমান ভাইরা, যখনই বাচ্চাটা মাদ্রাসায় প্রবেশ করলো, জান্নাতি মিশকে আম্বার সকলের নাকে চলে গেল। এট ফার্স্ট শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নিজে যখন অনুভব করলেন নাকের ভিতরে জান্নাতি সুগন্ধি, জান্নাতি মিশকে আম্বার, জিজ্ঞাসা করলেন, তোমরা এত দামি আতর কে মেখেছো? এ সুগন্ধি তো আমি জান্নাত ছাড়া অন্য কোনো জায়গায় পাই নাই। একের পর এক প্রত্যেকটা ছাত্রকে স্ক্যান করতে লাগলো, সার্চ করতে লাগলো, কার শরীর থেকে এই সুগন্ধ আসছে এমন করে সার্চ করতে লাগলো। ও মুসলমান ভাইরা, একের পর এক সব ছাত্রগুলাকে যখন সার্চ করতে লাগলেন কার গা থেকে এই সুগন্ধটা আসছে, দীর্ঘক্ষণ পর একটা ছেলে দাঁড়িয়ে উঠে বলল, হুজুর, এই ছেলেটা যখন মাদ্রাসায় ঢুকেছে তখন থেকে আমরা এই সুগন্ধিটা অনুভব করছি। ওই ছেলেটার পর চোখের পানি ছেড়ে দুই টুকরি কেঁদে উঠলেন, হায়, সারাটা গায়ে গুয়ের গন্ধ নিয়ে মাদ্রাসায় এসেছি, আর আমাকেই দেখিয়ে বলছে আমার গায়ে নাকি জান্নাতি মিশকে আম্বার আছে। থরথর করে কাঁপতে কাঁপতে যখন হুজুরের কিনারায় চলে গেল, শাহ আব্দুল আজিজ বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে তার কপালে চুমা দেয়, তার মাথায় চুমা দেয় আর বলে, বল না বাবা, এত দামি সুগন্ধি জান্নাতি মিশকে আম্বার কোথায় তুমি পেয়েছো বলো। ছেলে ডুকরে কেঁদে উঠে বললেন, হুজুর, জান্নাতি মিশকে আম্বার কোথায় পাবো? আমি তো গু মেখে এসেছি, চিন্তায় পরেশান ছিলাম, গু মেখে আমি মাদ্রাসায় এসেছি, আমার গায়ে গুয়ের গন্ধ ছিল, সমস্ত ছেলেরা আমাকে ঘৃণা করবে, আপনি আমাকে বকাবকি করবেন, এই চিন্তায় টেনশনে আমি মাদ্রাসায় এসেছি, কিন্তু আপনি কি উল্টা কথা আমাকে শোনাচ্ছেন, জান্নাতি মিশকে আম্বার আমি কোথায় পাবো? আল্লাহর মহান ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কেন তুমি গু মাখতে গিয়েছো? আসল রহস্যটা কি খুলে বলো ও মুসলমান ভাইরা। এরপর বাচ্চাটা বলল, হুজুর, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একজন নারী আমাকে দেখে নাপাক স্বপ্ন দেখে সে আমাকে ডেকে জেনার জন্য আহ্বান করে, জেনার প্রস্তাব দেয়। আমি জেনা থেকে বাঁচবার জন্য কৌশল অবলম্বন করি। আমি অনেক কষ্টে টয়লেট লেগেছে বলে টয়লেট খানায় যে নিজে টয়লেট করে, নিজের টয়লেট নিজের গায়ে মেখে কোন ক্রমে তার কাছ থেকে জেনা থেকে বাঁচতে পেরে বেরিয়ে এসেছি। হুজুর, আমি নিজে আমার গায়ের গুগুলোকে ধুয়ে ফেলেছি, তারপরেও গুয়ের গন্ধ আমার শরীর থেকে যায় নাই, ওই গুয়ের দুর্গন্ধ নিয়ে মাদ্রাসায় এসেছি। এখন আপনি বলেন আমার শরীর নাকি জান্নাতি মিশকে আম্বার? আল্লাহর মহান ওলি শাহ আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বৎসরে, আল্লাহকে ভয় করি, আল্লাহ শরণ অন্তরে রেখে নিশ্চিত জেনা থেকে নিজেকে হেফাজত করতে পেরেছো বিধায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার গায়ের গুয়ের গন্ধটা জান্নাতি মিশকে আম্বার করে দিয়েছে। সুতরাং ভাইরা আমার, আজ আমি আপনাকে বলতে চাই, সেই আল্লাহ আজও আছে আমাদের জন্য। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়ে মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক মেরেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিয়েছিলেন। উত্তর শুধু দিয়েছিলেন তা নয়, বরং আল্লাহ আরো বলেছেন, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। শুধু আমি ইউনূসের ডাকে সাড়া দিয়েছি তা নয়, ইউনূসের ডাকে সাড়া তো দিয়ে দিয়েছি, সাথে সাথে আমি বলে দিয়েছি এমন শুধু ইউনূস নয়, ইউনূসের মতো আমার মুমিন বান্দারা যে যেখানে পড়ে বিপদে জর্জরিত হয়ে আমি আল্লাহ আমাকে স্মরণ করবে, আমাকে ডাকবে, আমার ওই মুমিন বান্দাকে সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
সেই আল্লাহ কি আজও বেঁচে আছে বলে মনে হয়? হ্যাঁ আছে ভাইরা, আছে বলে মনে হয়? আগের মতো আছে না একটু বুড়ো থাড়া হয়ে গেছে? অনেক দিনের কেস তো মনে হচ্ছে একটু পাওয়ারলেস হয়েছে নাকি? আল্লাহ যেমন ছিলেন তেমনই আছে। সমস্যা হচ্ছে আগের মতো মানুষ আর নেই, আগের মতো মানুষ আর নেই। এরপরে আসি, আমি ছোট্ট একটা হাদিস সহিহ বুখারী থেকে আপনাদের সম্মুখে চুজ করেছিলাম আমাদের সমাজের সমস্যাগুলোকে তুলে ধরবার জন্য। এক, আমরা খোদাভীরু, আমরা খোদাভীরুতা, আল্লাহর স্মরণ অন্তর থেকে একেবারে বিসর্জন দিয়ে ফেলেছি। আমাদের অন্তরে আর আল্লাহর স্মরণ নেই, সামনে যা আছে তাই চাই, হালাল নাকি হারাম বাদ বিচার করি না। আবার গিয়ে সেজদা ঠুকি আর বলি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার নামাজে দাঁড়িয়ে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অথচ খাওয়ার পূর্বে বাদ বিচার করি না। দেখুন, আমরা সবাই জানি নামাজের পূর্বে ওযু শর্ত, ওযু না করলে নামাজ হয় না। এ ফতোয়া নিতে আপনার মুফতির কাছে যাওয়া লাগবে না, সাধারণ মানুষের কাছে যাবেন, সেও আপনাকে বলে দেবে বিনা ওযুতে নামাজ না পড়লে নামাজ হয় না। এমনকি সাধারণ মুসল্লিরা যখন উজু করে চলে যায়, উজুর কোন কোন জায়গাগুলো ধৌত করাটা ফরজ, সেই জায়গার কোন অংশ যদি শুকনো থেকে যায়, সাধারণ মুসল্লিরা ফতোয়া দেয় আর বলে তোমার উজু হয়নি, নতুন করে উজু করো। বলে কেন? ওই যে পায়ের অমুক জায়গায় ভিজে নাই, এই কারণে তোমার উজু হয়নি, নামাজ হবে না, আবার উজু করে এসো। ও মুসলমান ভাইরা, উজু ছাড়া নামাজ হয় না এটা আমাদের কারো নাই অজানা। উজু ছাড়া নামাজ হয় না এটা আমাদের কারো নাই অজানা। কিন্তু উজুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আরো দুটো শর্ত আপনার জন্য ফরজ করেছেন, আরো দুটো শর্ত আপনার জন্য দিয়েছেন। স্পষ্ট আল্লাহ বলেন, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172, 172 নাম্বার আয়াতের ভিতরে স্পষ্ট আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিন বান্দারা, নামাজে দাঁড়ানোর পূর্বে তোমার জন্য আমি আল্লাহ দুটো শর্ত দিয়েছি। নাম্বার 1 শর্ত হলো, ও বান্দা তুমি তোমার চেম্বারে হালাল খাদ্য ধারণ করো, পেটের ভিতরে হালাল খাদ্য ধারণ করো। আমি আল্লাহ তোমার জন্য যে উত্তম রিজিক দিয়েছি, যে হালাল খাদ্যের ব্যবস্থা করে দিয়েছি, সেই হালাল খাদ্যটাকে অন্বেষণ করো, হালাল খাদ্য পেটে ধারণ করো, আমার শুকরিয়া যাপন করো। তারপরে সিজদায় পড়ে দি আমাকে আল্লাহ বলে ডাক দাও, কি চাও বান্দা বলে উত্তর দিতে আমি দেরি করব না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি তাকিয়ে দেখেন আমাদের সমাজের ইমামদের দিকে তাকান, সমাজের সব থেকে বড় সুদখোর ঘুষখোর যারা, তার মেয়ের যদি বিয়ে হয় জানে টাকা একটু বেশি পাওয়া যাবে, ইমাম বন্ধু সুযোগ বুঝে জোহরের দায়িত্বটা কোনো বন্ধুর হাতে দিয়ে অ্যাডভান্স চলে আসে। ইমাম সাহেব যদি মেহরাবে দাঁড়িয়ে স্পষ্ট ছাতি ফুলিয়ে বলতে পারে যে বা যারা সুদের সঙ্গে জড়িত আছে তাদের বাড়ির খানা খাবো না, তাদের বাড়ির পানি পান করব না, চাকরি থাক আর যাক তাদের খানা খাবো না, তাদের বাড়িতে পানি পান করব না, তাহলে ইমামের চাকরি পরের দিনেই আমরা কাছে উঠে যাবে। ও মুসলমান ভাইয়েরা, আজ আমি আপনাদের আবার বলতে চাই, ইমামকে স্বাধীনভাবে ইমামতি করতে দেন, কোরআন সুন্নাহর আলোকে তাকে কথা বলবার অধিকার দেন। না হলে বিশ্বাস করুন সমাজের পরিবর্তন আসবে না, সমাজে হারাম খোর বন্ধ হবে না, সমাজে জারত সন্তান বন্ধ হবে না। এই সমাজ হারাম মুক্ত সমাজ করতে হলে, জারজ মুক্ত সমাজ গড়তে হলে অবশ্যই ইমামকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে। ইমামকে অবশ্যই কোরআন আর কোরআন সুন্নাহর আলোকে কথা বলবার শক্তি দিতে হবে। যদি ইমাম সাহেব স্বাধীনতা অনুযায়ী পূর্ণাঙ্গ কোরআন ও রাসূলের হাদিস অনুযায়ী ইমামতি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার গ্রামটাই জান্নাতি গ্রামে পরিণত হয়ে যাবে। কিন্তু দুঃখজনক, ইমাম সাহেবদের গলা টিপে ধরে রেখেছি, ইচ্ছা মতো তাদের কথা বলতে দেওয়া হয় না। কারণ আমরা সমাজের নেতা গোছের মানুষ যারা, তারা সবাই মনে করি ইমামদের বেতন দিয়ে রেখেছি যেহেতু আমরা, সুতরাং ইমাম আমার কথাই চলবে, ইমামের কথায় আমি নয়, ইমামের কথা আমি চলবো না, বরং আমাদের কথা ইমাম চলবে। কুলু
মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক তোমার জন্য আমি আল্লাহ হালাল করেছি, জায়েজ করেছি, ও বান্দা আমানলি সেটাই গ্রহণ করো। যেটা তোমার জন্য হারাম করেছি সেটাকে অ্যাকসেপ্ট করো না। হালাল খাদ্য ভক্ষণ করো, পেটের ভিতরে হালাল খাদ্য ধারণ করো, তারপর আমার শুকরিয়া জ্ঞাপন করো। অতঃপর সিজদায় পড়ি তুমি যখন বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ তোমার জন্য সাহায্যকারী পাঠাবো, বলুন সুবহানাল্লাহ। ঠিক এই আয়াতে কারিমার সঙ্গে সামঞ্জস্য রেখে সহিহ বুখারী থেকে একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأن يستجاب لذلك। এখন সমাজের মানুষের চাপে পড়ে হারামের সঙ্গে যদি আমরা নিজেকে জড়িয়ে ফেলি, সাপোজ যদি সামান্য অন্তত হারাম আমি খেয়ে ফেলি, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ হারাম যদি আপনি ঢুকিয়ে ফেলেন, ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী কি বলছে শুনুন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, তাইয়্যিবুন, পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, সুতরাং তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমরা বিহিল মুরসালিন, আর এটা যে শুধুমাত্র আল্লামা হিন্দের এলাকার মানুষদের জন্য তা নয়, শুধুমাত্র বসিরহাটের মানুষদের জন্য তা নয়, বরং আবাল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী পয়গম্বর এবং তাদের অনুসারী যত পৃথিবীতে এসেছিলেন সকলেরই জন্য হালাল খাদ্য ভক্ষণ করাটা মাস্ট এন্ড কম্পালসারি। বন্দেগীগত পার্থক্য এক নবীর উম্মতের সঙ্গে আরেক নবীর উম্মতের ভিতরে ছিল। কোন নবীর আমলে 3 ওয়াক্ত নামাজ, কোন নবীর আমলে 5 ওয়াক্ত নামাজ, কোন নবীর আমলে 30 রোজা ফরজ, কোন নবীর আমলে 5 রোজা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পার্থক্য বন্দেগীগত কারণে ছিল। কিন্তু হালাল খাদ্য ভক্ষণের ব্যাপারে সব নবীর পিরিয়ডে একই ফতোয়া। এই জন্য বিশ্বনবী বলছেন, ইতিপূর্বে যত নবী আলাইহিমুস সালাম এবং তাদের উম্মতি ছিলেন তাদের সকলের জন্য হালাল খাদ্য ভক্ষণ করাটা মাস্ট এন্ড কম্পালসারি। ثم ذكر الرجل يطيل السفر أشعث أكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي। কেউ যদি বিন্দু পরিমাণ হারাম খাদ্য ভিতরে ধারণ করে লম্বা সফর করে মক্কাতুল মুকাররমায় চলে যায়, এই হাদিসটার সারমর্ম বলে বিদায় নেব ইনশাআল্লাহ। পরবর্তী মেহমান অলরেডি মঞ্চে উপবিষ্ট। পেটের ভিতরে সামান্যতম হারাম খাদ্য ধারণ করে কেউ যদি লম্বা সফর করে মক্কা মুকাররমায় চলে যায়, আল্লাহর নবী বলছেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সফর আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই। দেখবেন হাজিরা যখন কাবা দেখে, কাবার চতুর্দিকে ঘুরে হাতগুলো আকাশের দিকে উঁচু করে করে বলে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আল্লাহ হে আল্লাহ, মাফ করে দাও মাফ করে দাও। অথচ ওমাতামুহু হারামুন, সে যে খাদ্যটা খেয়েছে সেটা ছিল হারাম। অমাল বস্তুহু অমাশরাবুহু হারামুন, সে যে পানিটা পান করেছে সেটা ছিল হারাম। অমাল বাসুহু হারামুন, সে যে লেবাসটা পরিধান করেছে সেটা ছিল হারাম। তাই ক্রয় করা অগুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, যার স্ট্রাকচার হারাম দিয়ে বানানো, সে যদি কাবা জড়িয়েও কাঁদে, বলুন তো দেখি আল্লাহ কি তার দোয়া শুনবে? শুনবে? হজে যাওয়াই বৃথা। যাই হোক প্রিয় ভাইরা, আর বিলম্ব নয়, নেক্সট মেহমান অলরেডি মঞ্চে উপবিষ্ট। আপনারা তার মূল্যবান বক্তব্য ধীর স্থির ভাবে শ্রবণ করুন। সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে আল্লাহর স্মরণ আমাদের অন্তরে রাখার তৌফিক দান করুন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় বক্তা জনাব আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দেবাঙ্গা দামাত বারাকাতুহুম। হুজুর অত্যন্ত কোরআন ও হাদিস থেকে নির্ণয় করে মূল্যবান আলোচনা করছিলেন। আমরা সকলেই মনোযোগ সহকারে শুনছিলাম, ভালো লাগছিল যে আরও আলোচনা চলুক, কিন্তু যে